ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি খলনায়ক মিশা সওদাগর আবারও আলোচনায় এসেছেন। ২০২৫ সালের মে মাসে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে মারধর করা হচ্ছে বলে দাবি করা হয়। সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তার একটি ছবি ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকে মনে করেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পরে জানা যায় ভিডিওটি ভুয়া এবং তিনি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে ভর্তি আছেন। তবে জেনে অবাক হবেন যে মিশা সওদাগরের আসল নাম ছিল শহীদ হাসান। না, বলিউডের নায়কদের মতো সিনেমার উদ্দেশ্যে তিনি নাম পরিবর্তন করেননি। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শহীদ হাসান। তার বাবা ওসমান গনি এবং মা বিলকিস রাশিদা। ১৯৯৩ সালে জোবাইদা রব্বানী মিতার সঙ্গে বিয়ের পর তিনি নিজের নাম বেছে নেন। স্ত্রীর নাম মিতার প্রথম শব্দ মি এবং নিজের নাম শহীদ হাসানের শাহ মিলিয়ে তৈরি হয় মিশা। আর সওদাগর উপাধি এসেছে তার দাদার নাম থেকে। বিয়ের পর সাধারণত স্ত্রীরা নাম পরিবর্তন করেন। মিশা সওদাগর সেখানে উজ্জ্বল এক দৃষ্টান্ত। মিশা সওদাগরের চলচ্চিত্রে পথ চলা শুরু হয় ১৯৮৬ সালে। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তথা এফডিসি আয়োজিত নতুন মুখ নির্বাচন কার্যক্রমে তিনি নির্বাচিত হন। ১৯৯০ সালে ছোটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে তিনি নায়ক হিসেবে অভিষেক করেন। এরপর অমর সঙ্গী ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু নায়ক হিসেবে তিনি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেননি। পরিচালকদের পরামর্শে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় শুরু করেন। তমিজউদ্দিন রিজভির আশা ভালোবাসা ছবিতে ভিলেনের ভূমিকায় তার অভিনয় দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। মিশা সওদাগর খলনায়ক হিসেবে যে উচ্চতায় পৌঁছেছেন তা বাংলাদেশের চলচ্চিত্রে বিরল। তার অভিনয় ছিল এক অদ্ভুত জাদু। তিনি পর্দায় ভিলেনের চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলতেন যে দর্শক তাকে একই সঙ্গে ভয় পেতেন এবং শ্রদ্ধা করতেন। স্মাগলার, ক্ষমতালোভী ব্যক্তি, প্রতিটি চরিত্রে তিনি পর্দায় আগুন জ্বালিয়েছেন। তার দীর্ঘ ৩ দশকের ক্যারিয়ারে ৮০-টিরও বেশি সিনেমায় খলনায়ক হিসেবে কাজ করেছেন, যা একটি বিশ্ব রেকর্ড বলে দাবি করা হয়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে আশা ভালোবাসা, মিসড কল, বরবাদ, তসনস এবং রাজা বাবু। পরিচালক বদিউল আলম খোকনের প্রায় সব ছবিতে তিনি কাজ করেছেন, যা তার ক্যারিয়ারে একটি বিশেষ মাইলফলক। তার অভিনয় ছিল গভীরতা, শক্তি আর দর্শকের মন ছুঁয়ে যাওয়ার ক্ষমতা। তিনি শুধু খলনায়ক নন, তিনি পর্দার একটি আবেগের নাম। মিশা সওদাগরের অভিনয় জীবন শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, তার অর্জনও বিশাল। তিনি ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন, যা তার শিল্পের প্রতি নিষ্ঠা ও দক্ষতার প্রমাণ। এছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তার নেতৃত্বের গুণাবলীর পরিচয় দেয়। মিশা শুধু পর্দার খলনায়ক নন, তিনি একজন সংগঠক এবং সামাজিক কার্যক্রমেও সক্রিয়। মিশা সওদাগরের ব্যক্তিগত জীবন তার পর্দার চরিত্রের মতোই রঙিন। মিশা ও জোবাইদা রব্বানী মিতার সংসারে তাদের ২ ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ এবং ওয়াইস করণী। মিতা ২০১৮ সাল থেকে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন, যেখানে তিনি ২ ছেলের দেখাশোনা করেন। মিশা শুটিং এর জন্য দেশে থাকলেও সময় পেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ছুটে যান। মিশা সওদাগরের পর্দার শক্তিশালী উপস্থিতির পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম আর ফিটনেসের প্রতি নিষ্ঠা। খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য শারীরিকভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। তিনি নিয়মিত শরীর চর্চা করেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলেন। তার রুটিনে রয়েছে ওয়েট ট্রেনিং, কার্ডিও এবং পর্যাপ্ত বিশ্রাম। তবে মিসড কল ছবির শুটিং এর সময় তার হাঁটুর আঘাত তার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই আঘাত সত্ত্বেও তিনি কাজ চালিয়ে গেছেন, যা তার অদম্য ইচ্ছা শক্তির প্রমাণ। মিশা সওদাগর যেন এক জীবন্ত রূপকথার চরিত্র। তার অভিনয় ছিল আগুন, তার জীবনে ছিল সংগ্রাম, আর তার ব্যক্তিত্বে ছিল অদম্য সাহস। তিনি শুধু খলনায়ক নন, একটি জাতির আবেগের প্রতিনিধি। তার সিনেমাগুলো আজও দর্শকের মনে জীবন্ত, তার সংলাপগুলো এখনো হৃদয়ে ধ্বনিত হয়।